আজকে আমাদের রিসেপশন ব্রাইড। তো আজকে বলো তোমার কেমন লুক চাই? সুন্দর দেখতে এরকম লুক চাই। আচ্ছা ঠিক আছে, দেখা যাক কতদূর কি করতে পারি। ডেটটা ছিল 28/11/2024। ব্রাইডের আসার কথা ছিল 3টেই, ও এসেছিল প্রায় 4টে নাগাদ, 1 ঘন্টার মতো লেট। ওর কথা ভেবেই আমি ওকে দুপুর 3টের সময় আসতে বলেছিলাম, কারণ বিয়ের একদিন পরেই ছিল ওর রিসেপশন। সত্যি বেচারা এতটুকু রেস্ট পায়নি, ওর মুখে চোখেই সেটা হয়তো বুঝতে পারছো। তো আমরা সবার প্রথমে হেয়ার দিয়ে স্টার্ট করছি। হেয়ারটা দেখে তোমরা বুঝতেই পারছো কতটা খারাপ অবস্থা। আমি প্রথমেই শাইন স্প্রে দিয়ে চুলটা আলগা হাতে জটটা ছাড়িয়ে নিলাম। তারপর ক্রিম্পিং করতে গিয়ে দেখি ব্রাইডের মাথায় খানিকটা চুল উঠে গিয়েছে। ওর ঠান্ডাও লেগেছিল, মাঝে মাঝে কাশছিল। সমস্ত মেয়েদের জীবনেই বিয়ে আর রিসেপশন, এই দুটো দিনই ভীষণ ইম্পর্ট্যান্ট। তারা সবসময় এই দুটো দিন তাদের মনের মতো করে সাজতে চায়। তো এই রিসেপশন ব্রাইডের কোনো ডিম্যান্ড ছিল না, ও সবটাই আমার উপর ছেড়ে দিয়েছিল। প্রথমে আমি স্কিনটা প্রিপারেশন করে নিয়েছিলাম। ওর মুখে আমি 2টো ময়শ্চারাইজার ইউজ করেছিলাম, কারণ স্কিনটা ছিল খুবই ড্রাই আর মুখে প্রচুর ব্ল্যাক স্পট আর কৃষ্ণতিল ছিল, এবং কারেকশনটা এর জন্য অনেকটাই করতে হয়েছিল। আমি কিভাবে কি করছি তোমরা দেখতে থাকো। দেখো ব্রাইড ফোন করতে ব্যস্ত। আমার তো লেটও হচ্ছিল। আমি তো ব্রাইডকে চুপ করে বসে থাকতে বলছিলাম, ও খালি নড়াচড়া করছিল। সাজানোর ঘরে ব্রাইডের সাথে ওর দিদিও ছিল, তো ও আমার সাথে কথা বলছিল। সবশেষে সিঁদুরটা না পরালে সব কিছুই অসম্পূর্ণ লাগে, তাই আমি ওকে সিঁদুরটা সুন্দর করে পরিয়ে দিলাম। দেখো অলরেডি আমার সাজানো প্রায় শেষের দিকে। সুমনা বোনিও চলে এসেছিলো, ওকে আমি বললাম জুয়েলারিটা একটু পরিয়ে দে। তো ও একটু হাতে হাতে জুয়েলারিগুলো পরিয়ে দিচ্ছিল। রিসেপশন ব্রাইড যেহেতু, তাই চুলে তো ফুল দিতেই হবে, তাই জন্য আমি তাড়াতাড়ি ফুলটা ভালো করে আটকে দিলাম। তারপর দেখো আমার লুকটা কমপ্লিট হয়ে গেছে। তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও লুকটা তোমাদের কেমন লাগলো। তো সবার প্রথমে ব্রাইডের মুখ থেকে শুনে নেওয়া যাক তার কেমন লাগলো। আমার সাজানোটা তোমার কেমন লেগেছে, কেমন লাগছে বলো? সুন্দর লাগছে। খুব সুন্দর লাগছে, পছন্দ হয়েছে তো? হ্যাঁ, পছন্দ হয়েছে। থ্যাংক ইউ।